বন্ধুরা তোমরা তো দেখলেই আগের ভিডিওতে আমরা কত মজা করতে করতে এসেছি। তো এখন দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম দীঘার গেটে এসে কিন্তু ভীষণভাবে আমরা আনন্দ করলাম। এইখানেও ফটোশ্যুট করলাম কিছুটা, আর এইখানটায় ছিল তো দেখো সামনে থেকে সানরাইজটা কত সুন্দর লাগছে। তো ওখানে আমাদের ফটোশ্যুট করা হয়ে গেছে, এবারে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। যেহেতু ওখানে অত টাইম কাটালে আমাদের তো হবে না, আমরা এখন যাচ্ছি কিন্তু মোহনা দেখতে। আর সত্যি কথা বলতে গাইস, আমি এতবার এসেছি দীঘাতে, আমি কিন্তু এই ফার্স্ট টাইম মোহনা দেখতে যাবো। হ্যাঁ সত্যি এটা। তো দেখো ইলিশ মাছগুলো দেখে কিন্তু খুব লোভ হচ্ছিল জানো তো। দেখো ভোরবেলা দেখো মাছগুলো ধরেছে যেন চকচক করছে। তো চলো তারপরে আমরা কিন্তু চলে এসেছি এখন মোহনার সাইডে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু ফাঁকা লাগছে, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল গাইস, কি বলবো, মানে এত ঠান্ডা লেগে যাচ্ছে। হ্যাঁ, আর এইদিকে দেখো আমার ছেলে নেমে গেছে জলে নেমে হদ্দম ভিজেছে জানো দেখো। তো ভিজে এখন স্নান টান করে তারপরেই উঠেছে। এত হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে তো ঠান্ডা লেগে যাচ্ছে যেন। আর দেখো সেই লেভেলের ঢেউ আসছে, কিন্তু খুব মজা লাগছে জানো তো। আর দেখো পাপা আর ছেলে একসাথে পড়লে তো যা হয় সেটা তোমরা সবাই জানো। তো ওর পাপা তো ওকে পেলে আর কিচ্ছু চায় না, আর ও পাপাকে পেলে কিচ্ছু জানে না। তো দেখো এবারে আমরা কিন্তু সানরাইজের সামনে কটা ফটো তুলবো বলে মোহনার মাঝখানটা চলে এসেছি। এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় শুধুমাত্র এই ফটো তোলার জন্য। আর জলের ঢেউটা দেখছো তো, যত জোরে জোরে হাওয়া দিচ্ছে তত কিন্তু জলের ঢেউ, আর জল কিন্তু বাড়ছে, আর ঢেউটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে ঢেউ দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা কথা, তোমাদের কাদের সমুদ্র ভালো লাগে বা পাহাড় ভালো লাগে সেটাও কিন্তু জানিও। আমার তো সমুদ্র ভীষণ ভালো লাগে, পাহাড়ে তো এখনও যাইনি, গেলেই বলতে পারবো যে পাহাড় বেস্ট না সমুদ্র বেস্ট। এখন তো আমি এটাই জানি যে আমার কাছে সমুদ্রটাই ভালো লাগে। তো দেখো ঢেউটা আসছিল, এত ভালো লাগছিল, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানেই কিন্তু আমাদের অনেকটা বেলা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ফটোশ্যুট করলাম, অনেক গল্প হলো, রিলস হলো, হাসাহাসি হলো। তো চলো এবারে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। এখন যাব কিন্তু আমরা হোটেলে। আর সত্যি বলছি গাইস, এত মাথা যন্ত্রণা করছিল, সারা রাত জাগা প্রথম কথা, দ্বিতীয়ত এই ঠান্ডা হাওয়ার মধ্যে শরীরটা পুরো একদম খারাপ হয়ে গেছে। তো চলো আমরা কিন্তু, তো তারপরে দেখো আমরা কিন্তু এবারে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো বসন্ত উৎসব হচ্ছে দেখতে পাচ্ছ। আর সেই কিন্তু পুরীর মন্দির কিন্তু রেডি হচ্ছে আমাদের দীঘায়। এই ছিল আমাদের হোটেল। তো চলো, হোটেলটা বাইরে থেকে এত সুন্দর দেখলেও কিন্তু ভেতরটা একদম অখাদ্য। দেখো তোমরা, ছোট্ট একটা আয়না, যেটা আমার সবথেকে বেশি লাগে, সেটা এখানে আমার মনের মতন আমি পাইনি। তারপরে দেখো এখানে হচ্ছে একটা ছোট্ট মতন খাট, এই যে এটা টয়লেট। হ্যাঁ, আর একটা দেখো ব্যালকনি টয়লেট সব ঠিক আছে গাইস, কিন্তু একটা ওয়ার্ড্রপ কিংবা একটা আয়না একটা ভালো থাকা তো দরকার বলো, যেটা আমাদের মেয়েদের ভীষণভাবে দরকার। তো সেটাই নেই, এটা আমার ভীষণ খারাপ লাগছে। আর জানি না এই হোটেলটা যে কী দেখে এরা চুজ করেছে। চুজের থেকে বড় কথা, দীঘাতে আমরা কিন্তু হোটেল পাইনি বলি আজকে বাধ্য হয়ে এই হোটেলটা নেওয়া হয়েছে। তো আর কি বলবো, খারাপ ভালো মিশিয়েই থাকতে হবে, কিছু করার নেই। সবসময় ভালো হোটেলে থাকারও সুযোগ হয় না। তো এবারে এই হোটেলটা পেয়েছি, এটাতেই আমাদের থাকতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবারে তো যাব আমরা হচ্ছে ব্রিজে। তো কী করছি, কতটা মজা করছি সবটুকু শেয়ার করব। টাটা।